200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমওপি, ইউরিয়া 100 গ্রাম, 300 গ্রাম 500 গ্রাম হলো, 500 গ্রাম, তাই না? 200 200 400 আর 100 500। আর দিতে হবে হচ্ছে সালফার, মানে 80W সালফার, যেটা এটা বাজারে যে কমুলাস নামে পাওয়া যায়, অটোক্রপ কেয়ারের বা সিনজেন্টার থিওবিট নামে পাওয়া যায়। তো এটা দিবেন হচ্ছে যে 15 গ্রাম প্রতি গাছে। ভাইরাস আর পাতা কুকড়ে যাচ্ছিল। আমার বর্তমান 500 গাছ আছে, যদি ভালো হয় সামনে আমি আরো 1 থেকে 1,500 গাছ করার মতো আমার ক্যাপাসিটি আছে, জায়গা আছে, করবো আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার একটি ঘেরের পাড়ে, যেখানে আসলে রেড গান 2 পেঁপে চাষ করা হয়েছে। আমাদের সাথে আছেন যিনি রেড গান 2 পেঁপে চাষ করেছেন, সেই চাষি। তো এখানে দেখা যাচ্ছে যে সেই রেড গান 2 পেঁপের প্যাকেট। তো আসলে আমাদের দেশে যে সমস্ত পেঁপের জাত আছে, তো এই জাতগুলা ভাইরাস সহনশীল জাত খুব কম আছে এবং সাস্টেনেবল জাত। তো তার ভিতরে রেড গান 2 একটি ভালো জাত। আমরা আপনাদের একটি ক্ষেত ভিজিট করে দেখাচ্ছি আসলে যে এটার কি অবস্থা। তো চলুন আমরা প্রথমে এই গাছের পরিচর্যা নিয়ে কথা বলি। তো এইখানে আমাদের কৃষক ভাই আছেন। ভাই, আপনি এটা কবে রোপণ করেছেন? আগস্টের লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, আগস্টের শেষের দিকে আপনি এই গাছ রোপণ করেছেন। তো এখন হচ্ছে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ 5 মাস শেষ, 6 মাসে পড়ছে। ঠিক আছে। তো আমরা সচরাচর জানি যে পেঁপে আপনার হচ্ছে যে 5 মাসে হারভেস্ট করা যায়। তো এখানে 5 মাস শেষ, 6 মাসে পড়েছে। তো সে কি অবস্থা দেখেন, এখানে কিন্তু মাঝখানে একটা কথা বলে রাখি, শীতকালে কিন্তু পেঁপে গাছে গ্রোথ থাকে না। তারপরে হাঁটি হাঁটি পা করে যদি আপনি একেবারে সব থেকে আগাম পেঁপে চাষ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আগস্টে রোপণ করতে হবে। তো ভাই যদি আগস্টের প্রথমে রোপণ করতো, তাহলে হয়তো বা আরো ভালো বা আরো আগে হতো। ভাই, আসলে এই পেঁপে চাষ করতে এসে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যদি বলতেন? প্রথমে 1 নম্বরে ভাইরাস। আচ্ছা, ভাইরাসটাই সবচেয়ে বড় সমস্যা। আর তেমন কোনো ওই যে শীতকালে যে পোকের যে সমস্যা, সেই সমস্যা, অন্য কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আচ্ছা, ভাইরাস বলতে আপনি কি বোঝাচ্ছেন? ভাইরাস বলতে পোকা বোঝাচ্ছে। পোকা এই সমস্যাটা বেশি করে। আচ্ছা, পোকা তো ধরেন আমাদের এখানে তো পুরো বিল অঞ্চল, ঠিক আছে? বিল অঞ্চলে এই পোকাগুলো পানিতে জন্ম হয়। আমি এখানে যে পোকাগুলো দেখতেছি, এগুলো পানিতে জন্ম হয়। তো এই পোকাগুলো হচ্ছে যে রস চুষে খেয়ে ফেলে পাতার, যার কারণে আমি এখানে দেখতে পাচ্ছি যে পুরনো পাতা এই যে কিনারা দিয়ে পুড়ে গেছে। ঠিক আছে। তো এটার জন্য আসলে ছত্রাকনাশক স্প্রে করলে মুক্তি পাওয়া যায়। আপনি নিশ্চয়ই তো স্প্রে করেছেন, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে আপনার নাটিভো, তারপর হচ্ছে যে নাটিভো করছি। হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে, মানে প্রপিকোনাজল, তারপর টেবুকোনাজল, তারপর হচ্ছে অ্যাজটোস্টোবিন, সিপ্রোকোনাজল, ইমপ্রোরিয়ন, এই ধরনের গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলে এই যে পাতা পোড়ার যে বিষয়গুলা, এখান থেকে পেঁপে গাছের মুক্তি পাওয়া যায়। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করছি যে নিচের দিক দিয়ে কিছু ফল সেট হয়েছে। ঠিক আছে। তারপরে একটা গ্যাপ। তো এই গ্যাপের মূল যে কারণ, সেটা হচ্ছে যে এই ফলটা সেট হয়েছে শীতের শুরুতে। ঠিক আছে। শীতের ভিতরে এইখান থেকে এই পর্যন্ত ওর শীতের ভিতরের টাইমিং ছিল। এইখান থেকে এই 1 বিঘার জায়গায় শীতের ভিতরে কোনো সেটিং আসে নাই। এটা কিন্তু আপনার পরিচর্যার দোষ না, গাছের জাতেরও দোষ না, দোষ হচ্ছে যে শীতে গাছের গ্রোথও কিন্তু অনেক কম। এখানে গাছগুলো কতটুকু আছে? গাছগুলা 10 থেকে 12 ইঞ্চি, আপনার 2 ফিট আছে বা 2.5 ফিট গাছগুলো আছে, তাই না? এখান থেকে মাটি থেকে আপনার 6 থেকে 8 ইঞ্চি উপরেই তো ফল ধরছে, তাই না? এই ফলটা বড় হলে তো মাটি মিশে যাবে, তাই না? আমরা সচরাচর দেখি যে 1.5 ফিট উপরে ফল ধরে, কিন্তু এর থেকে আরো নিচে ধরছে। তো যাই হোক, আমরা এখন একটা পরিচর্যার কথা বলবো। এখন যেহেতু শীত চলে গেছে, ঠিক আছে, শীত চলে গেলে আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথ অনেক বাড়বে। যেহেতু বসন্তকাল চলে আসছে, আজকে পহেলা বসন্ত বলতে পারেন। আমরা সেই পহেলা বসন্তের দিনেই আসছি পেঁপে বাগানটা ভিজিট করতে, 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারিতে আজকে এইখানে যে সারের ডোজটা দিতে হবে আপনাকে, তো সারের ডোজটা হচ্ছে যে প্রথমে আপনি টিএসপি দেবেন 200 গ্রাম, সাথে দিবেন লাল সার এমওপি, এটাও 200 গ্রাম দিতে হবে, এবং ইউরিয়া দিবেন 100 গ্রাম। তাহলে কি হলো? 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমওপি, ইউরিয়া 100 গ্রাম, 300 গ্রাম 500 গ্রাম হলো, 500 গ্রাম, তাই না? 200 200 400 আর 100 500। আর দিতে হবে হচ্ছে সালফার, মানে 80W সালফার, যেটা এটা বাজারে যে কমুলাস নামে পাওয়া যায়, অটোক্রপ কেয়ারের বা সিনজেন্টার থিওবিট নামে পাওয়া যায়। তো এটা দিবেন হচ্ছে যে 15 গ্রাম
প্রতি গাছে 15 গ্রাম, আমি কিন্তু গাছ প্রতি হিসাব বলতেছি, পরে আপনি আপনার 500 গাছ আছে সেটা আপনি ওইভাবে হিসাব করে নিলেন। তারপরে আপনি যে বোরন আছে, যেহেতু এখন বোরন দরকার আছে গাছের ফলের সাইজ ঠিক করার জন্য, তো বোরন দিবেন হচ্ছে যে আপনার 10 গ্রাম, ম্যাগনেসিয়াম দেবেন 10 গ্রাম, তারপর হচ্ছে যে আপনার সবথেকে বেশি প্রয়োজন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার জিপসামে কিন্তু আপনার থাকে ক্যালসিয়াম থাকে। আগে একবার দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে যে আগে যা দিয়েছেন এখনের যে সিস্টেমটা বলতেছি, তো এটা জিপসাম দেবেন 50 গ্রাম এক একটা গাছে, এবং জিপসামটা চেষ্টা করবেন যে ভালো কোম্পানির ভালো যে জিপসামটা আছে এইটা কিনতে পারেন। স্কোয়ারের গ্রিন ক্যাল আছে, তারপর হচ্ছে যে আপনার এগ্রোসেলের একটা আছে, তো এই দুইটা কোম্পানির জিপসামই আমি ভালো পেয়েছি মার্কেটে। তো এই জিপসামটা, এই সমস্ত সার আপনি একত্রিত করে, তারপর হচ্ছে এই যে গাছের যে পাতা, ঠিক আছে, পাতার কিনার বরাবর আপনি একটা কাঠি ধরবেন, কারণ এই শিকড়টা চলে আসছে, কিন্তু এই পাতা যত দূর যায় শিকড়টা কিন্তু তত দূর আসে, ঠিক আছে। এইখান দিয়ে আপনি ড্রেন করবেন, ড্রেন করে, বেশি ড্রেন না, হালকা ড্রেন করে ওই সারগুলা দিয়ে ওই সাইডের থেকে মাটি এনে এটা ঢেকে দিবেন, আরো গোড়ায় মাটি দিয়ে দিবেন। যেহেতু আপনি এখানে প্রচুর জৈব সার দিয়েছেন, আপনি বলেছিলেন যে কয় কেজি জৈব সার? 7 কেজি, এবার আছে 7 কেজি তো গেছে। বিশাল ব্যাপার, 7 কেজি জৈব সার মানে একটা পেঁপে গাছের মানে ওর কপাল ভালো যে 7 কেজি জৈব সার পাইছে, এবং আপনি এখানে দীর্ঘদিন রেজাল্ট পাইবেন। তো এই সারটা দেওয়ার পরে আপনার যে কাজ, এখানে পানি দেওয়া, তো পানি দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজ। তো সেটাকে যদি আপনি সহজ করতে চান, সেক্ষেত্রে আপনার লাইন ধরে আপনি ফিতা পাইপ যেটাকে বলে আমরা, তো এই ফিতা পাইপ বিছাই দিবেন। এখানে আপনার 500 গাছে যে ফিতা পাইপ লাগবে, আপনি ওই যে 3 ইঞ্চির যেটা বা 4 ইঞ্চি যেটা পাতলাটা দিবেন, মোটা দরকার নেই। পাতলাটা আপনার দামেও সস্তা। তো ওই ফিতা পাইপ বিছাই দিয়ে আপনি 2 ফিট পর পর ফিতা পাইপ জিগজ্যাগ, এই পাশে একটা ও পাশে একটা ছিদ্র করে দিবেন, ছিদ্র করে দিয়ে ওই পাশে মেশিন চালাই দিবেন, মেশিন চালাই দিয়ে এই ছিদ্র দিয়ে হচ্ছে সব পানি বের হয়ে যাবে, ঠিক আছে। যদি দেখেন যে পাইপ টাইট হয়ে যাচ্ছে, ছিদ্র আরো বাড়াই দিবেন। তো এভাবে করে আপনি ওই পানিটা দিয়ে দিবেন, মানে এক জায়গায় মেশিন চালু করে দিলে আপনি 1 ঘন্টা চালালে পুরো জমি আপনার ভিজে একেবারে টইটুম্বুর হয়ে যাবে, এবং রস দরকার এখন পেঁপে গাছে, ঠিক আছে। তো পেঁপে গাছের কিন্তু সব থেকে বন্ধু হচ্ছে পানি, আবার শত্রুও পানি। পানি গোড়ায় জমে থাকা যাবে না, কিন্তু আপনার যদি জো থাকে, ভিজা থাকে, সেখানে ফলনটা অনেক ভালো পাওয়া যায়। তো এটা হচ্ছে যে বিষয়। তো এরপর আপনার এখানে কীটনাশক স্প্রের ভিতরে, এখানে যেহেতু ফাঁকা জায়গায় প্রচুর শোষক পোকা আসে, তারপর ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক, এটা তো স্প্রে করেন আপনি, তাই না? আচ্ছা, তো এটা কন্টিনিউ করবেন। তো আশা করা যায় এখান থেকে ভালো রেজাল্ট আশা করছি আমরা, যেহেতু আপনি আগাম লাগাইছেন। তো এটা আমরা 50 থেকে 60 টাকা কাঁচা পেঁপে কেজি ধরে বিক্রি হবে বলে আশা করছি, এবং বিগত বছরে কিন্তু আরো বেশি ছিল। রোজার পরপরই 80-85 টাকা কেজি ছিল পাইকারি দাম, বুঝছেন। কাঁচা পেঁপে, পাকা পেঁপে না, কিন্তু পাকা পেঁপে ছিল 150 টাকার উপরে, 150 থেকে 200 পর্যন্ত উঠে গেছিল। তো আপনি দেখেন এই যে শীতকাল, এখন শীত চলে গেছে, এই সময়ে 25 টাকা এখন পাইকারি পেঁপের দাম। অন্য সকল সবজির থেকে পেঁপের দাম বর্তমান বেশি। তো পেঁপেটা গত বছর আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে ওই পেঁপে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এবছর কোম্পানিতে বৃষ্টিতে আমার সাধারণত কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা, এখানে আপনার যে অনেক উঁচু পাড়, এটার জন্য আপনার জন্য প্লাস পয়েন্ট এটা, ঠিক আছে। তো এইভাবে আপনি পরিচর্যা করেন, ইনশাল্লাহ মধুমতি এগ্রো আপনাদের সাথে আছে। আমরা সর্বক্ষণিক আপনাদের চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার জন্য। তো ধন্যবাদ দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। আসলে এখানে পেঁপে গাছের অন্তর্বর্তী পরিচর্যা অনেক বিষয় আছে, যে আপনার শীতের পরে লাগালে একরকম হিসাব, শীতের আগে লাগালে একরকম হিসাব, এইভাবে হিসাব করতে হয়। তো এটা টাইম টু টাইম ভ্যারি করে। তো আমি যে সারের ডোজটা বললাম, এটা হচ্ছে যে যারা শীতের আগে রোপণ করেছেন তাদের জন্য, ঠিক আছে। তো যেহেতু এখন গরমকাল চলে আসছে, গাছ পুরোপুরি রিকভারে চলে আসবে। হ্যাঁ, তো আপনি যত বেশি খাবার দিবেন তত দ্রুত সে রিকভার স্টেজে চলে যেতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং এটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।